হ্যালো বন্ধুরা, আমি পল্লবী চলে এসেছি বং ট্রাভেল টেলসের আরেকটা ব্লগ নিয়ে। এতে ডাল বাটা রয়েছে। আজকে আমরা বড়ি দেবো আমেরিকার মাটিতে প্রথমবার, তাই চলে এসেছি আমি আমার বন্ধুর বাড়িতে। চলে এসো। তোমরা অনেকেই হয়তো জানো না, আমি মেদিনীপুরের কাঁথি শহরের মেয়ে। তো আমাদের ওখানে গয়না বড়ি হচ্ছে একটা খুব প্রসিদ্ধ খাবার, যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা এমনি ঘরেও ডালের সাথে ভেজে খাই, খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমরা ওই খাদ্যাভ্যাসের সাথে খুব পরিচিত আর কি। গয়না বড়িটা আমাদের ঘরে ঘরেই হয়। কিন্তু আমেরিকায় আসার পর আমি পাইনি খুঁজে কোথাও গয়না বড়ি। এমনি গোল বড়ি পেয়েছি, কিন্তু গয়না বড়ি কোথাও খুঁজে পাইনি। তো তাই যখন আমি আমার একটা স্কুলের বন্ধুকে এখানে পেয়ে গেলাম, ও এসছে এখানটায় আমার মতোই, তো তখনই আমরা প্ল্যান করেছিলাম যে একবার ঠান্ডা পড়লে আমরা দুজনে মিলে একসাথে গয়না বড়ি দেবো। তো সেই কথা মতো আমরা লাস্ট ফ্রাইডেটাকে বেছে নিয়েছিলাম গয়না বড়ি দেওয়ার জন্য। গয়না বড়ি সাধারণত দেওয়া হয় পোস্তর ওপরে বা এমনি সাদা তিলের ওপরেও দেওয়া যেতে পারে। তো আমি প্রথমে পোস্তর ওপরেই ট্রাই করব, পোস্ত শেষ হয়ে গেলে তারপর সাদা তিলের ওপরে দেবো। এভাবে থালাগুলোর ওপরে হাতে করে নিয়ে পোস্তগুলো ছড়িয়ে ইভেন ফর্মে রাখতে হয়, যাতে বড়িটা দিলে পোস্তর মানে বড়ির গায়ে যেন পোস্তটা ইভেনলি লাগে। আর এখানে ডাল বাটাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ডালটা যত কম জলে বাটা যাবে, বিরির ডাল, তত বেশি ভালো ওটা বড়ির ডিজাইনটা আসবে। কিন্তু আমরা যেহেতু মিক্সিতে করেছি, তো একটু জল থেকে গেছে। মারা শিলনোড়াতে করতো বলে অতটা মানে জল থাকতো না, অতটা জল দিয়ে পিসতো না ওরা। তো যাই হোক, আমরা আমাদের মতো করে চেষ্টা করব যতটা ভালো করে করা যায়। যত ফাটবে তত বড়ি ভালো হবে। আনইভেন যদি হয়, খুব মজা লাগছে আমার। মানে মারা তো তবু একা একা দিত, আমরা যে দুজন মিলে দিচ্ছি এটার একটা আলাদাই আনন্দ। হ্যাঁ, মাদের সংসারের কাজ করে। আর হ্যাঁ, আমার ছেলে খেতে খুব ভালোবাসে নিরামিষের দিনে এই মুগ ডাল বড়ি ভাজা খেতে খুব ভালোবাসে। ভালোই হলো, ওর জন্মদিনে পাতে একটা দিতে পারবো। ওরা তো মায়েরা তো ওখানে দেয়, কিন্তু আমরা তো এগুলো এখানে আনতে পারবো না, না পোস্ত আছে। দুই বন্ধু আজকে একসাথে হয়েছি, বড়ি দেওয়াও চলছে আর সাথে চলছে প্রচুর গল্প। সেই পুরনো দিনের গল্প, স্কুলের অনেক গল্প, স্কুলের পুরনো বন্ধুদের গল্প, সব বসে আমরা আলোচনা করছি আর ফটাফট করে বড়ি দিয়ে যাচ্ছি। এই দেখো, এভাবে আমরা একজন ফাটিয়ে দিচ্ছিলাম, আরেকজন করে বড়ি দিচ্ছিলাম। বড়িটা দিচ্ছি ওই কেকের ডিজাইন করার যে পাইপার হয়, ওয়ালমার্টে অ্যাভেলেবেল এটা, ওইটার মধ্যে আমরা ডালটাকে ভরছি আর ওখান থেকে ওইভাবে সুন্দরভাবে ডিজাইন করে বড়িগুলো দিচ্ছি। তো চেষ্টা করছি প্রত্যেকটা থালা একটু ভরে দেওয়ার, তাহলে থালাটাও ভরাট হবে আর আমাদের বড়িটাও মানে সমানভাবে দেওয়া হবে আর কি। এই থালাটা যেরকম সাদা তিলের ওপরে, পোস্তর সাথে 3-4টে থালা দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু সাদা তেলের ওপরেও দিই, ভালো ভালো লাগে খেতে। আর ওই ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর পিষে রাখার পর একটা রাত রাখতে হয় যাতে ওটা ভালোভাবে ফার্মেন্টেড হয়, তবে গিয়ে বড়িটা ভালোভাবে ফাটলে ভালোভাবে দেওয়া যেতে পারে।
আজকে দুপুরবেলা আমি বন্ধুর বাড়িতেই খাবো। বড়ি দেওয়ার পরে দুজনে বসে খাবো, আর আরও প্রচুর গল্প করা বাকি আছে, সেগুলো করে ফেলবো। ছেলে তো স্কুলে আছে, তাই কোনো চিন্তাই নেই। বড়িগুলোকে একটু রোদে দিয়ে দেব। পুরো রোদটা আজকের দিনটা খাক। এখন তো প্রায় 12টা মতো বাজে। আমরা মোটামুটি 10টা-11 থেকে শুরু করেছিলাম দেওয়ার। তো পুরো সারাটা দিন আজকেই রোদ খাক, আবার এটাকে উল্টে দিয়ে আবার রোদ খাওয়াতে হয়। তো সেটা খাইয়ে তারপরে বড়িগুলোকে নেব। ওদের বারান্দাটা খুব সুন্দর, তোমাদের প্রথমেই দেখালাম এসে যেটা। তো বারান্দায় খুব ভালো রোদও আসছে। তো ওইখানেই আমরা সব এক একটা করে থালা যেগুলো রেডি হয়ে যাচ্ছে সেগুলো রাখছি, আর ওখানটাই রোদ খাওয়াচ্ছি। বড়ির জন্য আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ঠান্ডাটাও। মানে আজকের একদম ওয়েদারটা পারফেক্ট আছে, 7-8 ডিগ্রি হালকা হালকা ঠান্ডা, আর সাথে ভালো রোদ আছে। তার ফলে আশা করছি বড়িগুলো ভালোভাবেই শুকোবে, কেননা রোদটাও খুব ইম্পর্ট্যান্ট বড়ির জন্য। তো দেখা যাক কীরকম হয় আমাদের। এই আমাদের পুরো বারান্দাটা ভরে গেছে আমাদের কারুকার্যতে, দেখো। যেটুকু ডাল বাকি আছে আমার বন্ধু ওইটা নিয়ে গিয়ে, যেই থালাতে একটু স্পেস রয়েছে, খুঁজে খুঁজে একটু একটু ছোটো ছোটো করে ডিজাইনগুলো করে দিয়ে দিচ্ছে, যাতে ইউটিলাইজ করা যায় ডালটাকে একদম সবটাই। তো এই হচ্ছে আমাদের বড়ি দেওয়ার কাহিনী, যেটা আমার খুব 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 ভালো লাগার একটা দিন। কেননা আমি কখনো ভাবতেই পারিনি যে এখানে এসে এইসব আমি করতে পারবো বলে। তো যাই হোক, খুব আনন্দ হলো আজকের দিনটাতে। তোমরা অবশ্যই দেখো ব্লগটা। অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আমাদের বড়ির ডিজাইন আর বড়ি দেওয়ার পুরো কনসেপ্টটা। তো আশা করি ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার, সবাই ভালো থাকবে।